নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশিতে জন্ম কেন হয় আর মঙ্গলের সেই অজানা শক্তি কিভাবে মানুষের ভেতর এমন তীব্রতা জাগায়? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, বিশ্বাস আর নীরব সংগ্রামের আড়ালে লুকোনো সত্যগুলো বুঝতে চলুন বিস্তারিত দেখে নিই। বৃশ্চিক রাশির জন্মকে অনেকেই শুধু রহস্যময় বলে থামিয়ে দেয়, কিন্তু এর ভেতরে যে আসল শক্তি কাজ করে সেটা অনেক বেশি গভীর। এই রাশির মূল চালিকা শক্তি মঙ্গল, আর মঙ্গল মানেই কেবল রাগ নয়, কেবল লড়াইও নয়। মঙ্গল মানে হলো বাঁচার ইচ্ছা, নিজের সীমানা রক্ষা করার প্রবৃত্তি আর ভেতরের আগুনকে কাজে লাগানোর ক্ষমতা। বৃশ্চিকের ক্ষেত্রে এই শক্তি বাহিরে খুব কম দেখা যায়, কিন্তু ভেতরে সেটা অদ্ভুতভাবে তীব্র। তাই বৃশ্চিক মানুষকে আপনি প্রথম দেখায় শান্ত, মেপে চলা, কখনো কখনো দূরের মানুষ ভাবতে পারেন, কিন্তু সে চুপ করে আছে বলেই সে দুর্বল এমনটা ভাবা ভুল হবে। ওর ভেতরে একটি অনুভূতি, প্রতিটি অনুভব খুব গভীরভাবে জমে থাকে। ছোট অবহেলাও মনে দাগ কাটে, আর ছোট বিশ্বাসও বহুদিনের আশ্রয় হয়ে যায়। আর এই রাশিতে জন্ম মানে এক ধরনের অন্তর্দৃষ্টি নিয়ে জন্মানো। এরা মানুষকে শুধু কথা দিয়ে বিচার করে না, চোখের ভেতরের নড়াচড়া, নীরবতার ভাঙন আর আচরণের সূক্ষ্ম পরিবর্তনও খেয়াল করে। যেন মঙ্গলের শক্তি এখানে যুদ্ধের চেয়ে বেশি পরিণত হয়েছে পর্যবেক্ষণে। বৃশ্চিক রাশি তাই সহজে খুলে পড়ে না। কারণ তাদের কাছে খোলা মানে দুর্বল হয়ে যাওয়া নয়, বরং নিরাপদ জায়গা খুঁজে নেওয়া। অনেক সময় এদের ভেতরের টানাপোড়েন বাহিরে বোঝা যায় না। সে হাসছে, কথা বলছে, স্বাভাবিক দেখাচ্ছে, অথচ ভেতরে চলতে থাকে এক নিঃশব্দ বিশ্লেষণ। সত্যি কে অভিনয় করছে, কে কাছের, কে দূরের, এই প্রশ্নগুলো ওর মন সবসময় খুঁজে চলে। তাই বৃশ্চিক রাশির জন্মকে বুঝতে হলে আগে বুঝতে হবে এরা গভীরতা ছাড়া বাঁচতে পারে না। উপরিভাগে থাকে এদের স্বভাব নয়। আর এখান থেকেই শুরু হয় পরের স্তর, যেখানে আবেগ আর আত্মরক্ষার টানাপোড়েন আরো স্পষ্ট হয়ে ওঠে। বৃশ্চিক রাশির মানুষের মনে এক অদ্ভুত দ্বৈততা থাকে। বাইরে থেকে তারা স্থির, ভেতরে চলতে থাকে প্রবল অনুভূতির ঢেউ। এই দ্বৈততা তৈরি হয় কারণ মঙ্গলের আগুন এখানে সরাসরি ফেটে পড়ে না, বরং গভীরে জমে থাকে। তাই বৃশ্চিক মানুষ অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে দেরি করে। সে আগে দেখে, বোঝে, পরীক্ষা করে, তারপরই বিশ্বাস দেয়। অনেকেই এটাকে সন্দেহ বলে ভুল করেন। আসলে এটা আত্মরক্ষার এক ধরনের ভাষা। জীবনে বারবার আঘাত পেলে মানুষ যেমন দরজা বন্ধ করে, বৃশ্চিকও তেমনি নিজের ভেতরের ঘরগুলো তালা দিয়ে রাখে। তবে সে তালা শুধু লুকানোর জন্য নয়, সুরক্ষার জন্য। আর এই রাশির মধ্যে একটা প্রবল স্মৃতিশক্তি কাজ করে। কে কখন কি বলছে, কে কিভাবে পাশে থেকেছে, আর কে কোন মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছে, এসব তারা সহজে ভুলে যায় না। তাই সম্পর্কের মধ্যে এদের ভরসা খুব ধীরে তৈরি হয়, কিন্তু একবার তৈরি হলে সেটা সহজে ভাঙে না। বৃশ্চিকের ভালোবাসা হালকা নয়। ওরা কাউকে পছন্দ করলে পুরো মন দিয়েই করে, কিন্তু সেই মন দেওয়ার আগে ভেতরে এক নীরব পরীক্ষা চলে। আপনি কি সত্যি নাকি কেবল সময় কাটানোর মানুষ? আপনি কি কষ্টের দিনে থাকবেন নাকি শুধু আনন্দের দিনে? বৃশ্চিক মানুষ এসব প্রশ্ন শব্দ করে করে না, কিন্তু মনের ভেতর বারবার করে। এখানেই মঙ্গলের শক্তি অন্যরকম হয়ে ওঠে। মঙ্গল এখানে কেবল আক্রমণ নয়, কেবল ক্রোধের নয়, মঙ্গল হয়ে ওঠে দৃঢ়তা, মনের ভেতর দাঁড়িয়ে থাকার সাহস, আর প্রয়োজন হলে সবকিছু বদলে ফেলার ক্ষমতা। তাই বৃশ্চিকের আবেগকে দুর্বলতা ভাবলে ভুল হবে। এদের অনুভূতি এত গভীর যে অনেক সময় বাহিরের জগৎ ওদের আসল জোয়ার বুঝতেই পারে না। আর সেই অদৃশ্য জোয়ারই ওদের সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন হলো, এই শক্তি প্রেম, সম্পর্ক আর কাছের মানুষের জীবনে কিভাবে কাজ করে? সেটাই সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। তো প্রেম আর সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির মানুষকে বোঝা অনেক সহজ নয়, আবার খুব কঠিনও নয়। সহজ নয় কারণ এরা হুট করে মিশে যায় না। কঠিনও নয় কারণ একবার সত্যি করে কাছে এলে এদের গভীরতা অবিশ্বাস্য। বৃশ্চিকের কাছে সম্পর্ক মানে শুধু কথা বলা, দেখা করা বা সময় কাটানো নয়। সম্পর্ক মানে মন দিয়ে মন পড়া, আস্থা তৈরি করা, আর একে অপরের ভেতরের অন্ধকারকে সম্মান করা। তাই এরা হালকা সম্পর্ক পছন্দ করে না। মনের সঙ্গে মনের জোর লাগাতে হবে, তবেই এরা শান্তি পায়। আর এই রাশির মানুষ প্রেমে পড়লে খুব নিবিড় হয়ে যায়। প্রিয় মানুষকে ওরা শুধু চায় না, রক্ষা করতেও চায়। কিন্তু এখানেই সমস্যা শুরু হয়। কারণ যখন গভীরভাবে এরা জুড়ে যায়,
তখনই হারানোর ভয় বাড়ে। তখন কখনো কখনো সন্দেহ, জেদ বা নীরব নিয়ন্ত্রণের প্রবণতা দেখা দিতে পারে। সেটা সবসময় খারাপ থেকে আসে না, অনেক সময় এটা আসে ভেতরের ভয় থেকে। যদি আবার আঘাত পাই, যদি বিশ্বাস ভেঙে যায়, আর যদি আমি পুরো মন দিয়েও একা হয়ে যাই। বৃশ্চিক মানুষ এই ভয় সহজে প্রকাশ করে না, কিন্তু তার আচরণে সেটা ধরা পড়ে। তবুও এদের ভালোবাসার এক বিশেষ সৌন্দর্য আছে। এরা পাশেই থাকে, গভীর সংকটে থাকে, চুপচাপ বোঝে। কারোর চোখে জল দেখলে বৃশ্চিক অনেক সময় জিজ্ঞেস না করেই পাশে বসে যায়। কারণ ভেতরের ভাঙন অনুভব করলে ওরা দূরত্ব রাখে না। আর এই সংবেদনশীলতা মঙ্গলের অজানা রূপ। মঙ্গল এখানে কেবল যুদ্ধ করছে না, সে রক্ষা করছে। আর তাই বৃশ্চিকের প্রেমে একসঙ্গে তাপ, গভীরতা আর এক ধরনের নিঃশব্দ আনুগত্য থাকে। তবে এই গভীরতা সামলাতে না পারলে সম্পর্কের মধ্যে চাপ তৈরি হয়। তবে প্রশ্ন ওঠে, বৃশ্চিক কি নিজের আবেগের ভারে কষ্ট পায়? তাই সেই উত্তরই পরের অংশে আরো স্পষ্ট হবে, চলুন দেখি। বৃশ্চিক রাশির মানুষের জীবনে বারবার একটা বিষয় দেখা যায়, পরিবর্তনের মধ্য দিয়ে আহ গড় পিটে ওঠা। এরা সহজ পথ তৈরি হয় না। আই মিন, সম্ভবত সেটাই এদের আসল শিক্ষা। অনেক সময় এদের জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে পুরনো ধারণা ভেঙে নতুন করে দাঁড়াতে হয়। কেউ ভেতরে ভেঙে গেলে থেমে যায়। আর বৃশ্চিক অনেক সময় ভেঙে গিয়েও আবার নিজের ভেতর শক্তি খুঁজে নেয়। এটাই মঙ্গলের অন্যরকম ভাষা। আগুন যেমন পুড়িয়ে শেষ করে, তেমনি ঠিক মতো ব্যবহার করলে সেই আগুন শুদ্ধ করে, শক্ত করে, নতুন আকার দেয়। বৃশ্চিকের জীবনেও সেই আগুন কাজ করে। আর কাজের জায়গায় এরা গভীর, মনোযোগী। ওপরে ওপর কিছু এদের পছন্দ নয়। যে কাজে রহস্য, বিশ্লেষণ, সংকট সামলানো, মানুষের মন বোঝায়, বা চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে, সেখানে বৃশ্চিক অনেক সময় অন্যদের ছাপিয়ে যেতে পারে। কারণ এরা হালকা ছেড়ে দিতে জানে না। যখন অন্যরা ক্লান্ত হয়, তখনও ওরা ভেতরে ভেতরে পরিকল্পনা করে। যখন সবাই তাড়াহুড়ো করে, তখন ওরা নীরবে দেখছে কোথায় সত্য, কোথায় ফাঁক, কোথায় সুযোগ। তবে এই শক্তির একটা ভারও আছে। বৃশ্চিক মানুষ অনেক সময় নিজের কষ্ট কাউকে বলে না। সে ভাবে, আমি সামলাতে পারবো, আমি নিজেই ঠিক হয়ে যাব। এই আত্মনির্ভরতা ভালো, কিন্তু কখনো কখনো একাকিত্বও বাড়ায়। কারণ ভেতরের চাপ যত জমে, ততই সে আরো চুপ হয়ে যায়। বাইরে থেকে তখন তাকে ঠান্ডা, কঠোর আর অপ্রবেশ্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে সে কেবল নিজেকে গুছিয়ে নিচ্ছে। বৃশ্চিকের এই গোপন সংগ্রামই তাকে অন্যরকম করে তোলে। আর এখানেই মঙ্গল এক অদ্ভুত ভূমিকা নেয়। সে ভাঙনকে শেষ নয়, নতুন শুরু বানিয়ে দেয়। এই জায়গা থেকে একটি বড় প্রশ্ন সামনে আসে। বৃশ্চিক কি নিজের শক্তি ঠিকভাবে ব্যবহার করতে পারে, নাকি কখনো কখনো সেই শক্তি নিজের বিরুদ্ধেও যায়? তো বৃশ্চিকের শক্তি যত গভীর, তার ছায়াও তত গভীর। আর এই কথা অস্বীকার করার কিছু নেই। মঙ্গলের শক্তি যদি ভারসাম্যে না থাকে, তাহলে আত্মরক্ষার প্রবণতা কখনো কখনো অতিরিক্ত নিয়ন্ত্রণে বদলে যেতে পারে। তখন বৃশ্চিক মানুষ অনেক কিছু ভেতরে আটকে রাখে, আর বাহিরে কেবল একটি কঠিন মুখ দেখায়। এই কঠোরতা সব সময় আসল স্বভাব নয়। অনেক সময় এটা ভেতরের নিরাপত্তাহীনতার দেওয়াল। কেউ কষ্ট দিলে সে সঙ্গে সঙ্গে প্রকাশ করে না, বরং মনের ভেতর নীরবে মনে রাখে। আর এই মনে রাখার অভ্যাসই কখনো কখনো ওদের ক্লান্ত করে। আরেকটি বিষয় আছে, বৃশ্চিক খুব সহজে মিথ্যা সহ্য করতে পারে না। কিন্তু মিথ্যা ধরতে পারা আর শান্তভাবে সামলাতে পারা এক জিনিস নয়। কেউ যদি বারবার আঘাত করে, তাহলে বৃশ্চিক মানুষ হয়তো শব্দ কমিয়ে দেবে, কিন্তু অনুভব আরো ঘনীভূত হবে। তখন সম্পর্কের মধ্যে দূরত্ব, টানাপোড়েন বা অভিমান জন্ম নেয়। আর এই কারণেই বৃশ্চিককে শুধু শক্তিশালী বললেই চলবে না। ওদের অনুভূতির গভীরতা, ভয় আর আস্থার প্রয়োজন, সব একসঙ্গে বুঝতে হবে। তবু এই রাশির সবচেয়ে সুন্দর দিক হলো তারা রূপান্তরকে চিনে নেয়। অনেক মানুষ ব্যথাকে কেবল ব্যথা হিসেবেই দেখে, বৃশ্চিক সেখানে নতুন অর্থ খোঁজে। আর এই আঘাত আমাকে কি শিখিয়েছে, এই কষ্ট আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি কি আরো নরম হলাম নাকি আরো জোরালো, এই প্রশ্নগুলো ওদের ভেতর কাজ করে। তাই বৃশ্চিক মানুষকে যখন সঠিকভাবে সামলাতে শেখে, তখন সে শুধু তীব্রতা নয়, পরিণত হয়ে ওঠে। এরা জানে
কোনটা ছাড়তে হবে, কোনটা আঁকড়ে ধরতে হবে আর কোনটা নীরবে বদলে ফেলতে হবে। এই পরিণত রূপটাই বৃশ্চিকের আসল সৌন্দর্য। আর স আ আ কেন সত্যিকারের বৃশ্চিক জন্ম নেয় কেবল অনুভব করার জন্য নয়, বরং রূপান্তর ঘটানোর জন্য। দেখুন, বৃশ্চিক রাশিতে জন্ম মানে কেবল এক ধরনের স্বভাব পাওয়া নয়, বরং এক বিশেষ জীবন পাঠ নিয়ে আসা। এই রাশির মানুষের ভেতরে যে শক্তি থাকে তা একদিকে অনুভবের, অন্যদিকে পরিবর্তনের। তারা জীবনকে ওপর থেকে দেখে না, তারা ভেতরে ঢুকে দেখতে চায়। মানুষ কেন কাঁদছে, কেন চুপ, কেন দূরে যাচ্ছে, কেন হঠাৎ বদলে যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বৃশ্চিক বারবার গভীরে নামে। আর সেখানেই মঙ্গলের আসল শক্তি প্রকাশ পায়। আক্রমণ নয় উপলব্ধি, রাগ নয় প্রতিরোধ, ধ্বংস নয় পুনর্গঠন। তাই বৃশ্চিকের জন্মকে শুধু রহস্য বলে এড়িয়ে গেলে ভুল হবে। এরা আসে শেখাতে কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে সীমানা রাখতে হয়, কিভাবে কষ্টের মাঝেও নিজেকে হারাতে নেই। এরা আসে মনে করিয়ে দিতে যে মানুষের ভেতর যত নীরবতা থাকে তারও একটা ভাষা আছে। বৃশ্চিক সেই ভাষা শুনতে জানে। আর এই ক্ষমতাই ওদের অন্যদের চেয়ে আলাদা করে। তবে সেই সঙ্গে এদের নিজেরও দরকার হয় শান্তি, ধৈর্য আর ভেতরের ভার নামানোর সুযোগ। তখনই মঙ্গলের শক্তি সত্যি অর্থে আশীর্বাদ হয়ে ওঠে। যারা বৃশ্চিক রাশিতে জন্মেছে তারা অনেক সময় ভাবেন, আমার ভেতর এত টানাপোড়েন কেন? উত্তরটা হয়তো সহজ। কারণ আপনার আত্মা গভীর জিনিসের জন্য তৈরি। আপনি হালকা সম্পর্ক, ভাষা, অনুভব আর ছোট আশ্বাসে শান্তি পান না। আপনি চান সত্য, চান গভীরতা, চান এমন কিছু যা ভেতরেও ভেঙেও যায় না। আর সেই কারণেই বৃশ্চিক রাশি এতটা শক্তিশালী, এতটা রহস্যময় আর এতটা মানবিক। এখন এই বিশ্লেষণকে হৃদয়ে রেখে চলুন, কারণ ঠিক এখানেই গল্পের শেষ নয়, বরং শুরু হয় নিজের আসল শক্তিকে চিনে নেওয়ার পথ। তো আজকের বৃশ্চিক রাশির জন্ম রহস্য বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী আরও রহস্যময় রাশিফল, সম্পর্ক আর ভাগ্য গল্প পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।